নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পিয়ার সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা পালং শাকের রান্না করব, সেটাই আপনাদের সবাইকে দেখাবো। দেখুন আমি পালং শাকটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন আপনারা, এখানে আমি সামনে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, একই সাথে ভাতটাও হয়ে গেছে আর তরকারিটাও প্রায় হওয়ার পথে। পালং শাকটা এবার দেখুন একটু নাড়িয়ে দিচ্ছি। মশলা কিছু তো দিইনি আপাতত, মশলা এখনও লবণ দিয়ে দিয়েছি হালকা। এখন এটাকে একটু ঢেকে দেবো। এবার এটা হতে থাক। দেখুন এখানে ভাতটা একটু দেখে নিলাম হয়েছে নাকি। এবার একটু পালং শাকটা নাড়িয়ে নেব। এটা হয়েই গেছে। এখন শাকগুলো এর মধ্যে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব শাকগুলোকে, আবার 5 মিনিট। এবার পালং শাকটা একটু দেখে নেব, শাক দিয়েছিলাম। এবার একটু নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার একটু পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়িয়ে নেবো এটাকেও। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো এইভাবে, আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে যাক। তারপরে আমাদের পালং শাক রেডি। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আমার ঝোল প্রায় শুকিয়ে এসছে। ঘিটা দিলে গন্ধটা খুব ভালো লাগে। এবার নাড়তে থাকবো, ঘি দিয়ে একটু নাড়বো। আরেকবার একটু নেড়ে নিলাম। এবার আমি চিনি দিতে ভুলে গেছিলাম, আমি একটু চিনি দিয়ে নেব। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে, তাই জন্য আমি একটু বেশি মিষ্টি দিয়েছি। আপনাদের পরিমাণ মতন দেবেন। চিনি দিয়ে একটু নাড়িয়ে নেবো। এবার আমার পালং শাকটা পুরো রেডি। নাড়তেই থাকবে, চিনিটা দিয়ে নাড়লে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে নাকি। সবই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এই ছিল আমার পালং শাকের রেসিপি। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন।